আসলে ব্রয়লার মুরগির দাম কত করে বিক্রি করছেন? এখন 220 টাকা চলে, 225 টাকা চলে, 20 টাকা 25 টাকা চলে আর কি। আগের সপ্তাহে আসলে কেমন বিক্রি হয়েছে বা কত টাকা বিক্রি হয়েছে এর আগে? গত সপ্তাহে আমরা বিক্রি করছি ব্রয়লার 200 210 এর ভিতরে। এই সপ্তাহে যায় মনে করেন ব্রয়লার 10 থেকে 15 টাকা বাইরে গেছে পার কেজিতে। আসলে সেটি কেন বেড়েছে কি মনে করছেন? বাড়ার কারণটা হইলো দেখা গেছে আপনার কিছুদিন আগে দেখেন আপনার প্রচণ্ড গরম হয়েছে, গরমের কারণে খামারিরা লোডশেডিং এর কারণে সব খামারিরা সুদা লসে মানে মুরগি ময়রা লস খেয়ে খামার বন্ধ করে দিছে। এখন আবার দেখা গেছে বৃষ্টি বাদল হইতেছে, ঠান্ডা একটু পাইতেছে, নতুন করে মাল ছাড়বে, তারপরে বাজারে আসবে, তারপরে যায় আবার বাজার একটু কমবে, এই ছাড়া কোনো নিয়ন্ত্রণ আসবে না। ক্রেতারা তো বলছে সিন্ডিকেট, আপনারা বলছেন গরমের কারণে মারা গেছে, আসলে বিষয়টি কি? কাস্টমার তো বলবে সিন্ডিকেট, যে ব্যবসা করে সেই না বুঝে। যারা খামার দিছে ব্যাংকেতে লোন করে লইছে, ওই যে লস গুলা খাইছে, এটা কি সরকার ছাড় দিব না কেউ এরা মুকুব করে দিব যে এগুলা মাফ করে দিয়ে দিলাম? তাহলে না বুঝলাম যে এগুলা সিন্ডিকেট, যে করে সে না বুঝে। আর সাধারণ যারা ক্রেতা আসবে তারা তো এটা বলবে। সেক্ষেত্রে আসলে ক্রেতাদের আগমন কেমন দেখছেন, ক্রেতাদের চাহিদা কেমন দেখছেন? চাহিদাটা একটু কম আছে, যে পরিমাণ দাম বেশি এই পরিমাণে মনে করেন খাওয়ার মতন কয়জনের আছে যে একটা মুরগি কিনলে চলে আসে 400 টাকা 500 টাকা, যে মনে করেন সারা দিনে 500 টাকা রুজি করে, যদি মুরগি একটাই নিয়ে খায় আর চাল ডাইল আর কিছু লাগবে না, তো এই জন্য বাজারও কাস্টমার অনেক কম। তাদের ভিতরে কোনো ধরনের অভিযোগ দেখছেন কিনা বা তারা কোনো অভিযোগ করছে কিনা বা কি বলছে? অভিযোগ তো অবশ্যই করবে যে এত চড়া বাজার, কিন্তু চড়া বাজার কি লেগে এগুলা তো জিনিসটা দেখতে হবে। শুধু চড়া বাজার এটার দিকে দোষ দিলে হবে না, সব দিক দিয়ে বিবেচনা করতে হবে, ঠিক আছে? আর মুরগি বলতে না শুধু সব কিছুর দামে তো বাড়ছে, কোন জিনিসটার দাম আছে? যে দেশের মধ্যে মনে করেন আপনার আলু খাইতে হয় 60 টাকা কেজি, সেই হিসাবে মুরগি 220 টাকা তেমন বেশি না। বর্তমানে যে হিসাব, আলু যদি 60 টাকা হয়ে থাকে তাহলে মনে করেন মুরগি 220 টাকা বেশি আর হয় না, আমার মনে হয় না। এটা আশ্চর্যজনক ঘোষণা। বাড়তেই পারে, কমতেই পারে, কমবে না, বাড়বে, এটা বাড়াটাই স্বাভাবিক। ঈদের আগেও বেড়েছে এবং এবারও কুরবানি ঈদের আগে বেড়ে গিয়েছে, এটি আসলে কেন বলে মনে করছেন, আপনি কি মনে করছেন? এটা সিন্ডিকেট হইতে পারে, তার সাথে হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আপনি কি মনে করেন যে সরকার কর্তৃক আসলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব? দরকার, সরকার করে না, নিয়ন্ত্রণ করা দরকার, সরকার করে না। আগে কত করে কিনেছেন, এখন কত করে এখন কিনছেন বাদাম? এখন 300 করে কিনছি, 280 কিনছি, এখন চাইতেছে 350, 360, 70। আমি তো সবসময় মুরগি কিনে নাম জানি না, আজকে আমি বাজারে আসছি, তবে আমি শুনছি 360 টাকা ছিল মুরগি, কিন্তু বাজারে এসে দেখি 420 টাকাও চাচ্ছে, আবার 400 টাকা বিক্রি করতেছে, এই পর্যায়ে আছে দাম। অতিরিক্ত আসলে দামটি কেন বলে মনে করছেন? হয়তো উৎপাদনের সমস্যা হতে পারে, বা যাতায়াতের সমস্যা হতে পারে, বা মাঝে সিন্ডিকেটও থাকতে পারে, এরকম হতে পারে, যেগুলো একটা কারণ আছে। ঈদের আগে আসলে মুরগির দাম কমতে পারে কিনা কি মনে করছেন? যেহেতু কোরবানির আগে তো সব জিনিসের দাম একটু কমই, কারণ সামনে কোরবানি, তখন তো ওটা গোষ্ঠটা সবাই একটু কম কেনার চেষ্টা করে, কারণ ফ্রিজটা সবাই খালি করে তখন, সেক্ষেত্রে কমতে পারে। যারা আসলে সাধারণ ক্রেতা তারা বলছে যে এখানে এক ধরনের সিন্ডিকেট কাজ করছে, আপনার কাছে আসলে কি মনে হয়? অবশ্যই হতে পারে, কারণ বাংলাদেশ তো প্রত্যেকটা জিনিসই সিন্ডিকেট কাজ করে, পিছনে থাকেই কোনো না কোনো কারণে। অন্যদিক দিয়ে আসলে যারা মুরগির ব্যবসার সাথে সংশ্লিষ্ট তারা বলছে যে অতিরিক্ত গরমে আসলে মুরগি মারা যাচ্ছে, এর জন্য দাম বেশি, এই বিষয়টা আসলে কি? এর চেয়ে তো বেশি গরম গেছে, এখন তো আগের চেয়ে গরম কম, তো সেক্ষেত্রে তখনই দাম নর্মাল ছিল, তো এখন গরম কম, এখন কীভাবে তাহলে বাড়ে? সিন্ডিকেট ছাড়া এটা কোনো কাজ হতে, অবশ্যই পিছনে সিন্ডিকেট কাজ করে।